আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা যাব আজ ক্যাফে। ক্যাফে পরিবার রেস্টুরেন্ট যাকে বলা হয়। তো এখানে সবাই আমরা সাজুগুজু করে নিয়েছি। ওখানে আমার ছোটো ননদ এবং তার ভাগ্নি এবং আমার ভাগ্নি মেহেক। তারপর আমার হাজব্যান্ড আমাকে চাবি দিয়ে দিল। তারপর আমরা চলতে লাগলাম। এখানে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। এখানে একটু মজা করছিলাম আমার ননদের সাথে, তাই উনি হাসছিল। তো রাস্তাতে যাচ্ছিলাম, আর ওই যে দেখিয়েছিলাম যে কতটা পানি উঠে গিয়েছিল, সেটাই আমি দেখালাম যে এখনও পানিটা কমেনি। দিয়ে মানে সব মাছ ধরছে, আর দেখতেও খুব সুন্দর লাগছিল, কারণ পানি ছিল, তারপরে তোমার সূর্য ডুবছিল, দেখতে খুব ভালো লাগছিলো। দিয়ে এখানে সবাই ওই যে নৌকাগুলোতে ওরা মাছ ধরে, ওরা মানে এই সব মাছগুলো তোলে এবং ধরে এবং বিক্রি করে খুবই কম অল্প দামে। তো আমি দেখাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো দেখতে, কিন্তু অনেক ক্ষতি হয়েছে। যাই হোক, তো আমরা যাচ্ছিলাম পরিবার রেস্টুরেন্টে। তো যাওয়া যাক। তো সালাড চলে আসলাম। তারপরে সালাডেতে সবসময় যেমন ভিড় থাকে তেমনই ভিড় ছিল। এটাও একটা রেস্টুরেন্ট। ওইখানে আমরা যেখানে আছি সেখানে রেস্টুরেন্ট মানে পাশাপাশি অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এটা অতিথি রেস্টুরেন্ট। এটাও কোনো এক সময় যাবো, তখন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর এটা হচ্ছে সেই যেখানে আমরা আসার কথা, পরিবার রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তো রেস্টুরেন্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিজেরাই বলবে যে আমাদের গ্রামগঞ্জে এলাকা, অনেকে বলে গ্রামের এলাকা সেরকম কিছু নাই বা কিছু। তো আমাদের এখানে গ্রামের এলাকাতে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে যেখানে ধারণার বাইরে। এত সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্স আছে। ঢুকতেই প্রথমেই বাচ্চাদের এই দোলনা, তারপরে এদিকে অনেকগুলো খেলার জিনিস, তারপর একটা ওয়াটারফল ফোয়ারা টাইপের আছে। দিয়ে তারপরে এই সামনে মকটেল কাউন্টার, অনেক কিছু আছে। মানে ক্যাফেটাতে, রেস্টুরেন্টটাতে কি নেই, মকটেল কাউন্টার থেকে শুরু করে তারপরে সব কিছু, মানে সব কিছু দিয়ে এটা ভিতরে মানে খুব ভালো লাগে, জানো তো, যে মাঠের ধারে সুন্দর একটা মানে এরকম বসার জায়গা থাকবে, যেখানেতে আমরা গিয়ে একটু বসে গল্প করতে পারবো, একটু সুন্দর সময় কাটাতে পারবো। আর সেই জন্য আমাদের গ্রামগঞ্জের দিকে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হওয়া সত্যি বিশাল ব্যাপার। আর এখানেতে কোনো এসি বা কোনো পাখার হাওয়া লাগে না। ওই যে মাঠের হাওয়াগুলো এত সুন্দর আসে, যেগুলো এসির থেকেও 100 গুণ ভালো। এদিকে পুরোটাই ধান ক্ষেত, তা এত সুন্দর হাওয়া আসছিল, মানে ঢুকতেই পুরো মনে হচ্ছিল জানটা আমার ঠান্ডা হয়ে গেল। তো এটা ভিতরটা দেখলে, এটা ছাদের ওপরেও, যারা ছাদ যেতে পারবে ছাদের ওপরেও করা আছে। তো আমি ছাদের ওপর যাইনি, কারণ আমার সিঁড়িগুলো দেখে বিশাল ভয় লাগছিলো। ফাঁকা ফাঁকা ছিল, আর ফাঁকা সিঁড়িতে যাওয়ার আমার কোনো অভ্যাস নেই। দিনের বেলা যখন এসেছিলাম তো লাইট জ্বলছিল না, তারপর দিয়ে সন্ধ্যে যখন হালকা হালকা হচ্ছিলো, দিয়ে লাইটগুলো যখন জ্বালিয়ে দিল, বাবা আরও সুন্দর লাগলো, মানে বিশাল সুন্দর লাগতে লাগলো। একটা অপূর্ব দৃশ্য। আর তার সাথেই মাঠের হাওয়া, উফ, একটা আলাদাই মানে ফিলিংস বলে বোঝানো যাবে না। তো এখানেতে সব রকম লাইট জ্বেলে দেওয়া হয়েছিল। দিয়ে মেহেকের শুধু একটাই, আমার ভাগ্নি শুধু একটাই কি বলে ফোকাস, দোলনা চাপবো, খেলা খেলবো। ও খাচ্ছিলও না, কিছু করছিল না, ও শুধু দোলনা চাপছিল আর খেলা খেলছিল। একবার করে আসছে, একটুখানি খেলে মুখে নিচ্ছে, আর ওই যে ওইদিকে ওই দেখো দেখে, মানে ওই যে খালি খেলা করছিল। তো বুঝতেই পারছো সন্ধ্যার পর অ্যাম্বিয়েন্সটা আরও কত সুন্দর লাগছে। তো খুবই অপূর্ব দেখতে লাগছিলো। দিয়ে তারপর আমার এক এক করে মোমোস, তারপর মকটেল, যে যেরকম খাবে। প্রথমে তো আমি এটা নিয়ে নিয়েছিলাম, এটা বাটারস্কচ মকটেল একটা কিছু টাইপের ছিল। দিয়ে তারপরে চিকেন পকোড়া। আর খাবারগুলো সত্যি সুন্দর, অতুলনীয়। গ্রামগঞ্জে তোমার এত সুন্দর মানে আমাদের কলকাতার মতো খাবার পাওয়া যাচ্ছে, এটাই বিশাল ব্যাপার। টেস্ট অ্যান্ড কোয়ালিটি খুব সুন্দর। শুধু এই যে এই চিকেন মাঞ্চুরিয়ানটা, এটা চিকেন মাঞ্চুরিয়ানের জায়গায় চিলি চিকেন দিয়ে দিয়েছিল। দিয়ে লাস্টে ফের আমাদেরকে ওটা খাওয়া না খাওয়ার মতো করে দিয়ে আবার বাটার চিকেন অর্ডার করতে হলো। যাই হোক, খাওয়া খুব ভালো ছিল, সব কিছু খুব ভালো এনজয় করলাম। দিয়ে বাড়ি আসার পথে আরও অনেকগুলো রেস্টুরেন্ট পড়ে, আর এগুলো আমরা এখনও ঢুকিনি। এটা অতিথি
যেটা যাওয়ার পথে তোমাদের দেখাচ্ছিলাম। এটা অতিথি, এটা তো কোনো এক সময় যাবো ইনশাআল্লাহ, তখন তোমাদেরকে আবারও দেখাবো। তো এই দিকটা অনেকগুলো একসাথে রেস্টুরেন্ট পড়ে, অতিথি, তারপর রয়্যাল বলে একটা আছে, আমরা পরিবারে গিয়েছিলাম, মমতা ক্যাফের আগে গিয়েছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই, তারপরে গোল্ডেন প্লাজা, অনেক অনেক সুন্দর সুন্দর, মানে খুবই সুন্দর সুন্দর। যাই হোক, এটা রয়্যাল, যেটা বলছিলাম রয়্যাল, এটা রয়্যাল। তো অ্যাম্বিয়েন্সগুলো, সব রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সগুলো খুব সুন্দর। তো ইনশাআল্লাহ যখন যাবো আবার ভিডিও করব। তো আমার ভিডিওটা এখানেই অবধি শেষ করলাম। তো কেমন হচ্ছে সবাই জানিও, আর সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।